করিডোরে লাভ কি লোকসান কি এটা দেখার আমার দরকার নাই। আমরা যেমন ছিলাম তেমনি থাকতে চাই, এর বেশি কিছু আমাদের দাবি নাই। করিডোরের কোনো প্রস্তুতি আসে না। আবার নিউ মরিন পোর্ট দিয়ে দিচ্ছেন, উনি বলছেন ভালো লোকের হাতে ভালো জিনিস দিতে হবে। তো এখন যারা অভিজ্ঞ ডিপি ওয়ার্ল্ড নিয়ে আসতেছেন, আমরা কি বুঝি না এরা কারা? আমরা বুঝি সেন্ট মার্টিন, সাজেক, করিডোর, ডিপি ওয়ার্ল্ড, আপনার স্টার্লিং, আমরা বুঝি আপনি কি করতে যাচ্ছেন। এই দেশের মানুষকে বোকা ভাববেন না, এই দেশের মানুষ বোকা নয়। স্টার্লিং ছাড়া আমরা চলেছি এতদিন, ওয়াইফাই ছাড়াও চলেছি, বেশ ভালোই ছিল। এখন স্টার্লিং আছে কার জন্য? আছে ওই আরাকান আর্মির জন্য। করিডোর কার জন্য? এখান থেকে আরাকান আর্মির মাল মশলা যাবে। সেন্ট মার্টিন কার জন্য? বিদেশি কোন সেবাদারদের হাতে তুলে দেওয়ার জন্য। প্রিয় ভাইরা, এই তরুণ সমাজ, এই যুবক সমাজ যদি আমার কথা বুঝে থাকেন, একজন তরুণ বেঁচে থাকতে হলে বেঁচে থাকতো এই দেশের ভৌগোলিক অখণ্ডতা আমরা কখনো বিঘ্নিত হতে দেব না। কেউ কেউ বলেন বাংলাদেশের মানচিত্র পরিবর্তন হয়ে যেতে পারে। আমি একটু জানতে চাই কি ধরনের পরিবর্তন হবে? মানচিত্র কি বড় হবে না ছোট হবে? এটা কিন্তু একটা ব্যাখ্যা করবেন। ওদের কাজ কর্ম কথাবার্তা মানুষের ভিতরে, দেশপ্রেমিক মানুষের ভিতরে আজকে ভীতির সঞ্চার হয়েছে। আমরা যখন ভোটের কথা বলি, ওরা তখন সংস্কারের কথা বলেন, 9 মাসে সংস্কার করতে পারবেন না। আমরা যখন কাজের কথা বলি, তখন ওরা অপকর্মের কথা বলেন, আপনারা শেষ করতে পারবেন না। আপনার কোনো কাজ শেষ করতে পারবেন না, কারণ আপনারা এখন সকলে এই সরকারের অভ্যন্তরে মাথা থেকে পচন ধরেছে, এই সরকারের মাথা থেকে পচন ধরেছে, নিজ পর্যন্ত পড়ে গেছে। এই সরকার যদি এইভাবে চালায়, আরো আওয়ামী লীগ ক্ষতি করেছে তার থেকে অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। সুতরাং নির্বাচন অবশ্যই দরকার। নির্বাচনে যে কোনো দল আসুক, একটা নির্বাচিত সরকার হাতে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা নিরাপদ থাকবে বলে আমি বিশ্বাস